আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট্ট একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো এটা ছিল ঈদের দিন আপনাদের সাথে দেখিয়েছিলাম আমার একটা পার্সেল আসছিল। তো এই পার্সেলের মধ্যে ছিল অনেকগুলো জামা, দেন একটা শাড়ি ছিল। জামাগুলো আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করছিলাম। আমি ২ টা পেজ থেকে আমেরিকাতে অনলাইন পেজে অর্ডার করি। অন্যান্য পেজগুলোতে অর্ডার করে দেখি কেমন লাগে। আমার কাছে যদি জামা কাপড় ভালো না লাগে তাহলে আমি আর করি না। তো সবসময় এই ২ পেজ থেকে করি। এটা হলো NYC সিস্টার কালেকশন থেকে আমি করলাম। আর ড্রেসগুলো যখন অর্ডার করছিলাম তখন তো বিশ্বাসও করতে পারিনি এত কমফোর্টেবল খুবই আরামই ছিল। আর এখন তো একটু করে গরম পড়তেছে তার মধ্যে আমার গুল্লো আছে। তার জন্য কোনো কাজের কোনো জামা কাপড় পরতে পারি না। এই সফট সুতির কটনের জামাগুলো পরলে কিন্তু অনেক ভালো হয়। আর এখানে ৫ টা জামা ২ টা শাড়ি, একটা শাড়ি ছিল জামদানি। দেন এটা এই যে ২ দিন আগেই ছিল। আমি বের হলাম। ওয়েদারটা এত সুন্দর দেখেন বাসা থেকে বাইরে সুন্দর দেখা যায় না। যখন বের হয়ে গাড়িতে বসে কিন্তু আমেরিকার এই খোলামেলা আকাশ এত সুন্দর আশপাশ দেখতে খুবই ভালো লাগে। তো আমি চলে আসলাম জ্যাকসন এইটে পাশে আমার কিছু টুকিটাকি গ্রোসারি বাজার ছিল। দেন আমি অন্যান্য কাজ করবো আয়নার আমানের জন্য জিনিসপত্র কিনবো। আর দেখেন এখানে কত হাজার কবুতর সবসময় দেখবেন জ্যাকসন এইটে আসার পরেই এখানে অনেক কবুতর থাকে আর এখানে এই কবুতরগুলোকে খাওয়া দেয় লোকজনেরা তারা এখানে থাকে আর খাওয়া দাওয়া শেষ করে তারা তাদের মতো করে খেলাধুলা করে। আর এই যে দেখেন কি ট্রাফিক জ্যাকসন এইটে পার্কিং পাওয়া মানে এটা লাকিলি অনেকক্ষণ করার পরে পার্কিং নিতে হয়। আর এই কবুতরগুলো আছে না আমাদের দেশে হলে এগুলো দড়ি খেয়ে ফেলতো কিন্তু বিদেশে এগুলোকে কি আদর করে বিদেশে কোনো এনিমেলসকে ধরা যায় না সাথে সাথে পুলিশ অ্যারেস্ট করবে বা টিকিট দেবে। যাই হোক একটা পার্কিং লাকিলি পেলাম। এখন আমি যাচ্ছি আমার একটা ব্যাংকে কাজ আছে কাজটা শেষ করে তারপর আমি যাবো। আর আপনাদের সাথে এখানে এই রোডটা দেখাচ্ছি এখানে অনেকগুলো ফুচকা দোকান এবং জাইরো স্টল আছে সেগুলো নিয়ে পরে আরেকদিন কথা বলবো। আর এখানে একটা ব্যাগের দোকান এখানে এই ব্যাগের দোকানটাতে ভালো সেল হয় $10 $15 করে বিক্রি করে আমি সবসময় আমার ব্লগে দেখাই থাকি। আর জ্যাকসন হাইটের এই জিনিসটা দেখানোর একটা কারণ হলো আমার কাছে জ্যাকসন দুনিয়ার সব জায়গাতে ঘুরে আসার পরে জ্যাকসন হাইটে আসলে আমার কাছে অন্যরকম লাগে সত্যি আমার কাছে খুবই ভালো লাগে ঘুরতে। আর এখানে খাবার দাবার শপিং করার জন্য একটা জায়গাতেই সবকিছু পাবেন। ধরতে গেলে এটা মিনি বাংলাদেশে বলা যায় যে আমেরিকার মধ্যে এটা সবচেয়ে বড় মিনি বাংলাদেশ আর কি জ্যাকসন হাইট দোকানপাট সবকিছু বাঙালি লোকজন বাঙালি সবকিছু। দেন আমি এখন ইত্যাদি গ্রোসারি করলাম আমার সাথে আছে আয়না আয়না বাবা তাদের এখানে একটা নার্স কি বলে চারা গাছের সেলফ আছে। তো আমি দেখতেছি গাছ যেহেতু আমি গার্ডেনিং করি। তারপরে হলো দেখেন আমেরিকাতে কখনো কাঁঠালের কমতি দেখবেন না ঠান্ডা বলেন গরম বলেন সবসময় ১২ মাসই কাঁঠাল পাবেন দোকানে কাঁচা পাকা সব ধরনের কাঁঠাল। আর এখন তো ফ্রুটের সিজন তরমুজ আম কাঁঠাল লিচু এগুলো এখন ভর্তি। আর দুপাশে দেখেন দোকান আর দোকান হকারি দোকানগুলো। আর এখানে যে জামা কাপড়গুলো বিক্রি করে বেশ ভালোই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কটনের ড্রেসগুলো বিক্রি করে। এটা হলো ইত্যাদি সাইডে এখানে বড় এদের এখানে যে হকারি দোকানগুলো আছে এদের যে এরা রাস্তার উপরে বসে তা না তাদের কিন্তু সাইডে যে দোকানগুলো দেখতেছেন তাদের বেসমেন্টের উপরে কিন্তু অনেকগুলো দোকান আছে। তারা আবার অপশনাল মানুষে হয়তো বা দেখা যায় বাইরে ভিতরে ঢুকে না তো বাইরে থেকে কিনে নিয়ে যায় তারা এখানে সামনে স্টল নিয়ে বসে। কি পরিমাণ মানুষ দেখেন এমনিতে ভালো লাগে। জ্যাকসন হাইটে আপনি আসবেন সময় কাটানো যাবে ঘোরাঘেরা করা যাবে ফ্রেন্ডদেরকে নিয়ে টাইম পাস করা যাবে ফ্যামিলি নিয়ে টাইম পাস করা যাবে খাবার দাবার খেয়ে দিয়ে শপিং করে একদম বাসা যেতে পারবেন এরকম আর কি। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে একদম বাংলাদেশের নিউ মার্কেটের মতো ওভারঅল সবকিছু পাবেন। আর মোড়ে তো এত পরিমাণে ফুচকা দোকান জাইরো দোকান আমাদের দেশীয় খাবারের স্ট্রিট ফুড গুলো বসছে মানে বলার মতো না। আর এখন আমি ঘুরতে আপনাদেরকে আমি কিন্তু এর মাঝে অনেক শপিং করে ফেলছি তার মধ্যে একটু দেখাচ্ছি। আর দুই পাশে হলো যে গোল্ডের দোকান শুধু তাকাই থাকি এখন আর গোল্ডের দোকানে যেতে মন চায় না। আগে কি করতাম প্রতি মাসে গোল্ডের দোকানে যেতাম দেখতাম কারণ টাকা হাতে জমা করলেই যাই গোল্ড কিনে নিয়ে আসতাম এখন আর যাই না কারণ গোল্ডের যে দাম বাড়ছে কি পরিমাণ আল্লাহ জানে। যাই হোক আবার কখন যে গোল্ডের দোকানে যাব সেদিন গিয়ে টুকটাক জিনিসপত্র কিনে চলে আসছে আবার কখন যাব জানি না। তো আমি একটু ফাস্ট করে দিলাম আমি আমানকে নিয়ে এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে আমানকে স্টলার চালিয়ে যাচ্ছি। তো এখানে দেখতেছি আবার খুব সুন্দর একটা স্টল। তো এটা যেহেতু ঈদের ২ দিন আগে ছিল তো বেশ স্টল দেওয়া হয়েছে রাস্তার দুপাশে বাট এখন আর জ্যাকসন এটা আগে কিন্তু কিরকম ঈদ লাগতো না মানে অলওয়েজ দুপাশে রাস্তার দুপাশে ব্লক করা থাকতো মানুষ
মানুষ হাঁটার জন্য অল্প একটু জায়গা থাকতো। এখন এই কয়েক মাস থেকে শুরু হয়েছে মানে সবগুলো স্টল উঠে পড়েছে। যাদের শুধু লাইসেন্স আছে তারাই শুধু দোকান দিতে পারবে, আদারওয়াইজ কেউ দোকান দিতে পারবে না। সবাইকে উঠে বলতেছে। আগে তো সব মানে ওভারঅল সবাই দিত, যাদের লাইসেন্স থাকতো তারাও দিত, যাদের লাইসেন্স ছিল না তারাও দিত। তো এই লাইনটা হলো যাই রেস্টুরেন্ট বলেন, গ্রোসারি বলেন, সবকিছু এখানেই। তো এখানে আসার পরে আমি মান্নান থেকে শপিং করি এবং কি গ্রোসারি বাজার করি, মাছ মাংস কেনাকাটা করি, আর হলো আপনা বাজার। তো আমি মান্নান থেকে কিন্তু আমার মাছ মাংস কেনা শেষ, মুরগি কেনা শেষ, যেহেতু এটা কোরবানির 2 দিন আগে ছিল। দেন এই দিক দিয়ে হলো যেই একটা বেকারি আছে, আমি সেই বেকারি থেকে কিছু খাবার দাবার কিনছিলাম। আর বেকারিটা হলো একদম আমাদের দেশীয় স্টাইলের সব খাবার পাওয়া যাবে। এই যে দেখেন এখন যেহেতু ফ্রুটের সিজন, দুপাশে লিচু আর লিচু। আর এখানে আমি যখন ভিডিও করতে গেছিলাম আমার একটা ফলোয়ার্স আপুর সাথে দেখা হয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেছি, আপু আমাকে বলতেছে আপনি রাজিয়ান ব্লগ না? উনি আমেরিকাতে থাকে। তো আমার খুব ভালো লাগছিল, তো ওনার সাথে একটু কথা বলছিলাম। আসলে অত বেশি কথা বলতে পারিনি, আমার খুব তাড়াহুড়া ছিল যেহেতু আমি এই গ্রোসারি গুলো করে আর দেন আমার আর আয়ানের খাবার দাবার কিনতে যাব। দেখেন কি সুন্দর ফ্রুট আর ফ্রুট। তা আমি আবার এখানে বলতেছিলাম এখানে যে আমি যারা বিয়ে করছে নতুন, এখন তো ফ্রুটের সিজন, শ্বশুর বাড়িতে ফ্রুট নিয়ে যেতে হবে। সো এখান থেকে সব একসাথে একটা দোকানে ঢুকে সবকিছু নিয়ে যাওয়া যাবে। এটা হলো খামার বাড়ির ফ্রুটের দোকান আর কি। ওনাদের ফ্রুট এখানে বাইরেও রাখছে। সব দোকানদাররা কিন্তু দোকানের ভিতরে রাখে আবার বাইরে রাখে কাস্টমারদের সুবিধার জন্য, যেন বাইরে থেকে নিয়ে যেতে পারে আর ঢোকা না লাগে আর কি। এরকম যে তারা যে বাইরে বসছে হকারের দোকান তা না, সব হকার মানে বাইরের দোকানের তাদের পার্সোনাল নিজস্ব দোকান থাকে ভিতরে। এখন হলো আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে দেখেন ওই পাশে হলো সব ফুচকা দোকান। আমি এখানে আসছি আমার জিনিসপত্রগুলো আমানের স্টলার থেকে রেখে দেন আমি যাব কিছু মিষ্টি কিনতে। আমার না কেন জানি আমান হওয়ার পর থেকে শুধু মিষ্টি খেতে মন চায়, কিন্তু আমার প্রেগন্যান্সি অবস্থা, আমার হাই ডায়াবেটিস ছিল। ডাক্তারের সম্পূর্ণ নিষেধ যেন আমি কোনো মিষ্টি না খাই, কিন্তু আমার এত পরিমাণ মিষ্টি খেতে ইচ্ছে করে, আমি প্রচুর পরিমাণ মিষ্টি খাই। আমি ডাক্তারকে বলে আসছি আমার হওয়ার 2 মাস পর্যন্ত, হওয়ার পরে আমি 2 মাস পর্যন্ত মিষ্টি খাবো, তারপরে স্টপ করে দিব। তো এখানে সব ধরনের আমাদের দেশীয় মিষ্টিগুলো আছে। আর এটা হলো প্রিমিয়াম সুইটের মিষ্টির দোকান। এত মজার মজার মিষ্টি তাদের দোকানে পাওয়া যায়। দধিগুলো অনেক মজা আর জিলাপি। দেন এটা হলো আমি আজকের ব্লগটা এই কারণে করা, আমি সব সময় জ্যাকসন হাইটে 2টায় কোকারিস দোকান দেখবেন, একটা হলো মান্নান আর মান্নানদের তাদের এটা, আর হলো যে আরেকটা আছে খামার বাড়ির পাশে, সেটাতে আমি ভিডিও করিনি। বাট এই দুইটাতে কিন্তু আমাদের দেশীয় স্টাইলের জিনিসপত্র যারা খোঁজেন তারা সব কিছু পাবেন, এবং কি আমেরিকান হাঁড়ি পাতিলও পাবেন। কিন্তু আমাদের দেশের অনেক আছে না, অনেকে দেশের অনেক কিছু পছন্দ করে, কিন্তু এই দুইটা দোকানেই পাবেন জ্যাকসনাইটে। আমি সব সময় এই দোকানটাতে যাই, আমার কিছু জিনিসপত্র কিনি এবং কি আমি ভিডিও করি। আমার অনেক অনেক ভিডিও আছে এই দোকানের, আমি সবসময় করি। আমার যারা আগের লাইভ ভিডিওগুলো দেখেন, ব্লগগুলো, তারা বলতে পারবেন আমার পুরানো ফলোয়ার্সরা। সো আমি তেমনই আজকে গেলাম আমার আমানের জন্য একটা পানির চাকনি কেনার জন্য। তো আসলে আমি সেটা কিনতে গিয়ে দেখি যে এখানে মাটির জিনিসগুলো, তো অনেক আপুরা এই ধরনের জিনিসগুলো খোঁজেন। আর জ্যাকসন এটা আসেন অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন, তখন কিন্তু এই জিনিসগুলো যখন আমাদের ব্লগে দেখেন হয়তো বা একটু হেল্পফুল হয়, তখন ওইসব দোকানে গেলে তাদের কিছু টাইমও সেভ হয়। তাই আপনাদের জন্য শেয়ার করা। আর তাছাড়া হলো আরেকটা জিনিস আমি দেখাবো, আমি বর্তা বাসছিলাম একটা বাটনাতে, অনেক আপু জিজ্ঞেস করছিল এটা কোথায় পাবে কোথায় পাবে। আসলে আমি আমেরিকার আগে অন্য আমি যখন দেখিয়েছিলাম ব্লগটা অনেক আগেরই, তখন কিন্তু জানতাম না, কিছু কিছু দোকানে পাওয়া যেত রেয়ার, কিন্তু এখন বা মোটামুটি সব দোকানে পাওয়া যায় জ্যাকসন হাইটে, কুইন্সে, মানে বাঙালি স্টোরগুলোতে আর কি। সো এখানে কিন্তু অনেকগুলো বাটনা আছে, আপনারা চাইলে বাটনাও কিনে নিতে পারবেন। আর আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে মাটির জিনিসগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন। আমরা দেশ থেকে আনতে গেলে দেখা যায় মাটির জিনিস খুবই রিস্কের উপর আনতে হয়, অনেক কিছু দেখা যায় ভেঙেও যায়। তাছাড়া 1-2 টাকা বেশি দিয়ে আমার মনে হয় যে দোকান থেকে আমেরিকা থেকে কেনাই ভালো, কারণ যদি বাংলাদেশ থেকে 2 টাকা কম দিয়ে কিনে দেখা যায় আনার সময় আবার এগুলো ভেঙে যায়। অনেক সেফটিতে আনতে হয়, কারণ এয়ারপোর্টের লাকিজগুলো যে জোরে মারে সব কিছু লাকিজের ভিতরে কি বলে হজবরল হয়ে যায়।
তাই এই যে আমার মনে হয় আমেরিকা থেকে কিনাই ভালো। তো আমি অনেক কিছুই কিনছিলাম। দেন এখানে হলো যে ওই যে দেখেন বাংলাদেশের মোড়া, বেতের মোড়াগুলো পাওয়া যায়। তারপরে হলো কাপ পিস সেট, অনেকেই এই ধরনের কাপ পিস সেটগুলো পছন্দ করেন। এখান থেকে পাবেন। আর ওই যে বললাম না এক কথায় দেশীয় যত কিছু অনেকের চাহিদা থাকে যে দেশীয় জিনিসপত্র কিনার, এই জ্যাকসন এইটের মান্নানের এই কোকারিজ দোকানটা, সাথে হলো যে খামারবাড়ির সাথে আরেকটা কোকারিজ দোকান আছে। সেটা আমি একটু দেখিয়ে দেব। আমি আসলে এখানে গিয়ে ভিডিও করতে পারি, আমি ভিডিও করিনি কখনো, ভুলে যাই। তাড়াহুড়ার মাঝে থাকি। আর যারা দা বটি খোঁজেন এখানে মান্নানে পাবেন। তারপরে হলো শিমুলতলার বালিশ, যারা শুতে চান, অনেকে আছে দেশে বালিশগুলো তো থাকে ফেদারের। সো ঘুমাতে অত কমফোর্টেবল মনে হয় না। অনেকে আবার শিমুলতলার বালিশ খোঁজেন, এখানে কোল বালিশ, তারপরে হলো শোয়ার বালিশ সবকিছু পাবে এবং বেবিদের আমাদের দেশের মতো পিলো সেট গুলোও পাবেন। তারপরে হলো কুলা ডালা যা আছে সব। আর আমেরিকার মধ্যে এটা হলো মানুষের বাসার সেভিংস ব্যাংক। ওই যে আমার আমানেরও একটা আছে, আপনাদের সাথে তো আমি ঈদের ব্লগে শেয়ার করছিলাম। দেন এই যে এখানে হলো যারা ক্যারাম বোর্ড খোঁজেন ক্যারাম বোর্ডও পাবেন, তারপরে হলো সক্কার বোর্ড সব কিছু এই দোকানটাতেই পাবেন। আর হলো যে দেশীয় কলসি অনেকে খুঁজেন কোথায় পাবেন কোথায় পাবেন, অনেক ব্লগে দেখি, অনেকে আবার বিভিন্ন গ্রুপে পোস্ট করে। সো মান্নানের এই কুকারিজ দোকানটাতে আপনারা আমাদের দেশীয় কলসি বালতি যা আছে সব পাবেন এবং দেশীয় পাতিলের যে ঢাকনাগুলো আছে সেগুলো, তারপরে চিতই পিঠার জন্য যে সাজ আছে সেটাও পাবেন, তারপর লোহার কড়াইগুলো পাবেন, সব কিছু পাবেন। তো আমি একটা বেলুন নিয়ে নিয়েছিলাম রুটি বেলার জন্য, আমার বেলুনটা একটু নষ্ট হয়ে গেছে, তো আমি সেটা নিয়ে নিয়েছিলাম। তারপরে হলো যে এখানে আমাদের দেশীয় গুটনি, তারপর হলো যে দর্জি যা যা আছে, তারপরে রুটি বেলার জন্য পিঁড়ি সব আছে। সাথে আমার আয়ান দেখেন কত শপিং করে নিল, সে হাতের মধ্যে সব ঢুকে নিয়েছে, সেগুলো সব কিনবে আর কি। তো আপনাদেরকে আমি একটা আইডিয়া দিয়ে দিলাম, আপনারা এই দোকানে আসলে সবকিছু কিনতে পারবেন এবং কি তারা এখানে সাবির যে কিগুলো আমরা বানাই এক্সট্রা সেগুলো এখানে বানানো হয়। তো আজকে আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।